সরকার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক অঙ্গনকে নাড়া দেয় তা কিন্তু নয়, এর প্রভাব পড়ে শোবিজ অঙ্গনেও। সম্প্রতি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়, যে গ্রুপে রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি যুক্ত ছিলেন শোবিজ অঙ্গনের বেশ কিছু তারকাও। আর এরপর থেকেই শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা ও অন্তরঙ্গতার খবর বেরিয়ে আসতে শুরু করে। এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল এই অভিনেত্রীর। জানা গেছে, পলকের যখনই মেজাজ খারাপ হতো তখনই তাকে শান্ত করার জন্য ডাক পড়ত অভিনেত্রী নুসরাত ফারিয়ার। নায়িকার বডি ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে নিজের 9 বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া। এমনটাই চাওয়ার হচ্ছে বিনোদন পাড়ার অলিতে গলিতে। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী রূপে ধরা দেন নুসরাত ফারিয়া। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে। শুধু তাই নয়, ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। দুই একটি সিনেমা ছাড়া তার তেমন কোনো সিনেমা হিট না থাকলেও শুধুমাত্র পলকের সঙ্গে সম্পর্কের আশীর্বাদেই নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। গুঞ্জন আছে যে কেবলমাত্র পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব, একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও করেছিলেন এই অভিনেত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও। তবে পলকের সঙ্গে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে যায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। 2020 সালে নিজের ভালোবাসার মানুষ রনি রিয়াদ রশিদকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন নুসরাত। এরপর প্রেমিক রনির সঙ্গে বাগদানের মাত্র 3 বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। জানান, অনেক ভেবেচিন্তেই তাদের 9 বছরের সম্পর্কের ইতি টানছেন তিনি। কিন্তু এবার জানা গেল, পলকের হুমকি পেয়েই নাকি সে সময় নিজেদের বাগদান ভাঙতে বাধ্য হন নায়িকা নুসরাত ফারিয়ার প্রেমিক রনি রিয়াদ রশিদ। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি নায়িকার সাবেক এই প্রেমিক। তবে এসব গুঞ্জনের সত্যতা জানার জন্য নুসরাত ফারিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমের ফোন কল রিসিভ করেননি তিনি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর। এদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক এখন কারাগারে রয়েছেন। পলাশ খান, ভোরের কাগজ।